সন্তানের হক তিনটা, প্রকৃত মেইন হক হলো তিনটা বাবা মার উপরে। এক নম্বরে সন্তান জন্ম নেওয়ার পর ভালো একটা নাম রাখা। দ্বিতীয় নম্বরে সন্তান যখন কথা বলা দিবে তাকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, তাকে দিন শিখানো, তাকে ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, আল্লাহ কেমন, আল্লাহকে কেমন লাগে, আল্লাহ কি জিনিস তাকে চিনায়া দেওয়া, নবীর গল্প শুনানো। পরিতাপের বিষয় হলো আমার আপনার মা বোনেরা যখন সন্তান কান্না শুরু করে দেয়, মোবাইলের ভিতরে চালায় দেয় টিকটক, আর সন্তানে ওখানে কান্না থেমে যায়, বলেন নাউজুবিল্লাহ। ছোটকাল থেকে ওকে গুনার ভিতরে ঢুকিয়ে দিল, অর্থাৎ ও তো মাসুম, ওর এখনো গুনাহ লেখা হয় না। কিন্তু সন্তানকে যখন মোবাইলটা সামনে দিবেন, ওর চোখের পাওয়ার আর এই মোবাইলের পাওয়ার একটু ভিন্ন ধরনের। ওই সন্তানটা মোবাইলের দিক তাকাইতে তাকাইতে চোখটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ছোট ছোট ছেলে মেয়েরা মাত্র 6-7 বছর, 8 বছর, 10 বছর বয়স, চোখে চশমা দিয়ে একেবারে মনে হয় বুড়ো হয়ে গেছে, 300 পাওয়ার 250 পাওয়ারের। এর চোখটা ধ্বংস করছে ওর মা, ঠিক কিনা জোরে বলেন? ওই মোবাইল দিয়ে কান্না থামানোর কারণে এখন মোবাইল ছাড়া সে ছেলে কিছু বোঝে না। এর মেধাও ধ্বংস করে দিয়েছে, এর রাগ মেজাজ বেড়ে গিয়েছে। যে শিশু বাচ্চারা ছোটবেলায় বেশি মোবাইলে আসক্ত হবে, ওই শিশুর রাগ প্রচণ্ড বেড়ে যাবে, মেধা দুর্বল হবে, ও মাঝে মাঝে মা বাবাকে থাপ্পড় মারা শুরু করবে ছোটকাল থেকেই। কথা কয় না? করে কিনা জোরে কন? মেধা শূন্য হয়ে যাবে। এমন এক জামানা আসছে, ডাক্তার বিজ্ঞান আবিষ্কার করছে, তোমরা অল্প দিনেই দেখতে পাবা সংসারের ভিতরে 5 জন লোক থাকলে তার 3 জন চশমাওয়ালা, 3 জন চশমা ব্যবহার করে, আর 2 জনের ব্যবহার করা প্রয়োজন হবে একটু সামনে গিয়া। চশমা ছাড়া কোনো ঘর থাকবে না। পাওয়ারের চশমা, পাওয়ার যে পাওয়ার লেস করে ফেলছে, নষ্ট করে ফেলছে চোখ, পাওয়ার দিয়ে কতদিন দেখবে? চলছে কিনা জোরে বলেন? আমি বলতে গিয়েছিলাম আমানতের মাল খায়ানত হবে। 3 নম্বরে জাকাত দিতে জরিমানার নাই মনে করবে, ধনীরা জাকাত দিতে চাইবে না। বাংলাদেশে জরিপ করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে জরিপ করেছেন দুনিয়ার মানুষ। বাংলাদেশে যে ধনী লোক আছে এরা যদি প্রতি বছর এই জরিপ করে দেখা হয়েছে, প্রতি বছর যদি জাকাত দেয়, প্রতি বছর জাকাত দেওয়ার কারণে এই বাংলাদেশে দ্বিতীয় বছর আর কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। 1 বছর জাকাত আদায় করলে ওই গরিব সামনের বছর জাকাত দিতে পারবে, বলেন আল্লাহু আকবার। গরিব থাকবে না। বলে যখন জাকাতকে জরিমানার নাই মনে করবে, হে আবু হুরায়রা তুমি শোনো, 4 নাম্বার মা বাবার নাফরমানি করবে, মার সাথে বেয়াদবি করবে সন্তান, মাকে ভুলে যাবে। 5 নাম্বার বন্ধু বান্ধব বেড়ে যাবে কিন্তু বাবার খবর নিবে না। চলছে কিনা জোরে কন? বন্ধু বান্ধব বেড়ে যাবে, বাবার খবর নিবে না। এরপরে বলে আবু হুরায়রা এমন এক জামানা আসবে দেখবা মাতুব্বর বানাবে, হারাম খেয়ে খেয়ে কোটি টাকার মালিক হয়েছে, মানুষের জায়গা জমি দখল করে আদম ব্যবসা করে। কারণ সে বিদেশে নেয়া দেশে 2 বছর গেছে, এখন কয় 20 আনছি 10 খান। কেডা কেডা যাবা আসো? কি ভিসা বলেন তো দেখি, এটা কি ভিসা বলে? হ্যাঁ, টুরিস্ট ভিসা, তাই না? ঘুরতে যাওয়া ভিসা দেখাইয়া গরিব মানুষ 2 বিঘা জমি ছিল, বন্ধক রাখছে 2 লক্ষ টাকা। এরপরে ব্যাংকের থেকে উঠাইছে আরো 2 লক্ষ, 4 লক্ষ টাকা দিয়া তাকে যে উৎসাহ দিয়েছে, দেখ আমি কত কিছু করে ফেলছি, আরে একটু বিদেশ চল, না হলে কিন্তু কিছুই করতে পারবি না তুই। কি করছে? ভিসা 10 খান বিক্রি করছে, ভ্যান বিক্রি করছে, সব বিক্রি করে বিদেশে গেছে। 3 মাস পর ধরা হয়ে খরাত হয়ে বাড়ি আসছে। কথা কন না কেন? এরকম চলছে কিনা আদম ব্যবসা? বলে এই হারাম টাকা কামাই করে বিল্ডিং করেছে, শত শত বিঘা জমি ক্রয় করেছে, দেশে তার দাপটে কেউ থাকতে পারে না। এরপর পাপ কিভাবে মোচন করবে এই চিন্তা করে সে বলে এখন মসজিদে যাইয়া শুক্রবার যাই আমি কইয়ে ফেলাই 10 লাখ দিব। 10 লাখ কই পাইছে? এই দামড়াটা 10 লাখ কই পাইছে? কই পাইছে জোরে কন? হারাম কামাই করছে। আমার গরিব মানুষ, গরিব ভাইদের, সরল মনা ভাইদের বিদেশের লোভ দেখাইয়া, অনেক টাকার লোভ দেখাইয়া নিয়া 50 জনাকে এভাবে 50 লাখ কামাই করে 5 লাখ মসজিদে দিতে বাদে, বলেন
50 লাখ কামাই করছে মাত্র 10 দিনে, 5 লাখ দিল মসজিদে। এখন মসজিদের সবাই দেখলো আমি তো 50 টাকাও দিতে পারি না, তাই এই ফাজিলটারই মসজিদের সভাপতি বানাই। কথা কন না কেন? এরাই মসজিদের সভাপতি। আল্লাহর নবী কয় এমন এক জামানা আসবে চোর গুন্ডারা মসজিদ মাদ্রাসার সভাপতি হবে, ভালো ভালো স্থানের বড় কিছু হয়ে যাবে। এই কথা বলতে গেলে দেখবা সবাই কবে এরে কইছে কেডা দাওয়াত দিছে। এই সব দোষ তো আমাদের ভিতরেই আছে, কে জানো বলে দিয়েছে চিঠির মাধ্যমে। কথা বলেন না কেন? বলে 5 লক্ষ টাকা, হুজুর বলেন 5 লক্ষ টাকা, নারায় তাকবীর। 5 লক্ষ টাকা তো আমিও বলি এটা যে নারাই তাকবীর বলেন, কারণ ওকে তো উৎসাহ দেওয়া দরকার। আমি তো জানি না যে হারামখোর গরিবের রক্ত চষছে, আমি কি জানি বলেন? আমার মুসলমান ভাইরা, হারাম কামাই শুধু হালাল ব্যবসা দিয়েও অনেক সময় হয় না। আপনি ব্যবসার টাকা হালাল, কিন্তু আপনি ব্যবসা করার সময় কাপড়ের দোকানে গেছি আমি কাপড় কিনতে, আপনি বলতেছেন বাইরে আপনাকে অনেক মহব্বত করি, আল্লাহর কসম এই লুঙ্গিটা কিনছি আমি 900 টাকা দিয়ে, আপনি যা লাভ দেবেন দেন, আপনার থেকে তো লাভ করা যায় না। কথা কন না? ও লুঙ্গি কিনছে 600 টাকা, আমার কাছে বলছে আল্লাহর কসম 900 টাকা। এরপরে আরো লাভ চাইছে, আমি কি করব? দায় থেকে 1000 টাকা দিলাম। এটা কি হালাল হইছে? জোরে বলেন হালাল হইছে? তা আল্লাহর কসমের একটা ঘটনা শুনবেন। আগের জামানায় ইবলিস শয়তান প্রকাশ্যভাবে ঘুরতো, শয়তান। তা এক আল্লাহওয়ালা লোক বলতেছে, ইবলিস রে আমি তোর কাছে একটা পরামর্শ চাই, দিবি তো? বলে তুমি পরামর্শ চাই? এমন তো কোনো মানুষ আজ পর্যন্ত আমার কাছে পরামর্শ চায় নাই। কি পরামর্শ? বলে পরামর্শ হলো তোর মতো শয়তান কিভাবে হওয়া যায়, কোন কাজ করলে এটা একটু জানতে চাই। হ্যাঁ, ইবলিস শয়তান অট্টহাসি দিয়ে কয় নাউজুবিল্লাহ, আমার মতো শয়তান হবা তুমি, এমন কথা কেন বললা? এ তো কোনোদিন আমারে বনি আদম বলে নাই, তুমি বলতেছো আমার মতো শয়তান কিভাবে হওয়া যায়? আমি মানুষের পরামর্শ দিই না, ভয় পাই। কয় না, একটু বল আমারে, তোর মতো শয়তান কিভাবে হওয়া যায়, কি কাজ করলে তোর মতো ইবলিস হতে পারবো, একটু আমারে বল। কয় সত্যি আমার মতো হবা তো? কয় হ্যাঁ। কয় 1 নাম্বার হলো নামাজে অলসতা করবা। নামাজে আজান দেশে কবা কি যে না আরেকটু পরে নামাজ পড়ি, অবহেলা করবা, নামাজ ঠিক মতো টাইমে পড়বা না। 1 নাম্বার এইটা আমার মতো হতে হলে 1 নাম্বারে নামাজে অলসতা করতে হবে। এইটা মা বোনদের ভিতরে একটু বেশি আছে। কি কন? জোহরের আজান দেশে তখন কয় কি গোসল করি নেই, এখনো তরকারি রান্না হয় নাই, গোসল করে করবানি নামাজ। আবার আসরের আজান দেশে কয় কেবল ভাত খাওয়ানো হয়েছে তাই পড়বানি নামাজ, এখনো গোসল করি নেই। এই করে 2 ওয়াক্ত নামাজ শেষ করে দিল। মাগরিবে যায় 103 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? এটা মা বোনরা বেশি, খাস করে ধান পানের দিন আসলে বেশি হয় এটা সমস্যা, ঠিক কিনা বলেন? ইবলিস বলে তুই আর কি চাস? বলে আর কি কাজ করলে তোমার পক্ষে যাইতে পারবো? বলে 1 নাম্বারে নামাজ ঠিক মতো পড়বি না, 2 নাম্বারে কথায় কথায় মিথ্যা কসম খাবি, যখন যা কবি বলবি আল্লাহর কসম ইয়া, আমার দাদার কসম ইয়া, কসম খাইছি, এই 2 কাজ করলেই আমার মতো ইবলিস হতে পারবি। তো এই যে কাপড়ের দোকান যারা দেয় আমি দেখছি বেশিরভাগ এরা কিরে কাটে, কথা কন না, বেশিরভাগ কসম কাটিলাই দেয়। সবাই না, আবার আসে না একদল হুজুরদের খুব ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু আমরা যখন যাই আমাদের একখান শেয়ারও দে না, সব সহিদায় মহিলাকে, কথা কয় না। আর এরা আবার একটা ভাব নেয়, এরা যদি দেখে যে কোনো বউ বা বিদেশ থেকে স্বামী কিছু আছে দোকানদার, তারা কি করে যত প্রকার দোকান, খালি কাপড়ের দোকান না, অন্য অন্য জায়গাও কয় ভাবি বসেন, মনে হয় ওরে আল্লাহর দুনিয়ার সবাই ওর ভাবি, আল্লাহর দুনিয়ার সব আর ভাবি, পাইকারি ভাবি, বসেন ভাবি কি খাবেন, কি নিতে আসছেন, এই সেই বলে কয় একটু সিঙ্গেড়া আনি। সিঙ্গেড়া খাওয়ার পরে এখন তো মুখ দেখতে পারে নাই, মুখ তো বোরকা দিয়ে ঢাকা, টাইট ফিট বোরকা, ওর তো মন চাচ্ছে মুখ দেখার জন্য, ঠিক কিনা? মুখ দেখার জন্য চাইছে, কি করা যায়? এখন কয় চা খাওয়াবো। এই চা আনো তাড়াতাড়ি। না না না, চা খাবো না, কারণ মহিলা তো মুখ বের করবে না, চা তো আর এরকম ভিতরের খাওয়া যায় না, এরকম দিলি তো ঠোঁট পুড়িয়ে যাবে। ডক করে কয় ভাবি আপটালে বসে খাইয়ে নেন। এখন ওই চা আনছে, এরকম একেবারে জাপ খুলে দিছে, এবার জাপ খুলে দিয়ে এখনো তো কেনাই কেনাই চায়। কয় ভাবি কি চা কি ভালো হইছে, টেস্টি হইছে, নাইলে ওর খবর আছে।
কাহা খুব ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে, এই ভালো হয়েছে দেহে লাইছে। কয় ভাবি ভাই কোথায় থাকে? কার কইেন না, সৌদি আরব গেছে এই 3 বছর। এমন বউ থুয়ে মানুষ সৌদি আরব যায়? কারণ শুরু হয়েছে, শুরু হয়েছে। কয় ভাবি আপনার এই কোনো কথা হলো? আপনার চোখ দূরে দেখেই তো আমি ফিদা হয়ে গেছি। বোরকার উপর থেকে দেখেই আপনার চোখ একেবারে ডানা, মানে একেবারে হরিণের মতো টানা টানা চোখ, একেবারে তরবারির মতো আপনার কপালের এক ভুরু। এখন বাবি তো একসের ফলে। আরে আল্লাহ, কোনোদিন স্বামী একবার কলো না বিউটিফুল? কখনো একটু বলো না এই দোকানদার দিয়ে আমার স্বামীর চেয়ে ভালো? এই তো মহিলা, ভাবি যা লাগবে আপনার, যখন টাকা দরকার নাই আসবেন আর নেবেন, দেয়ালে টাকা দেন দিয়েন। ভাইজান তো বিদেশ, সুখ দুঃখের কথা মাঝে মাঝে কইেন। এই যে শয়তান শুরু করছে, হ্যাঁ এই শয়তানের কথাই বলতেছি, সামনে যাব। এখন কি করছে? বাবিরে চা খাইছে, সিঙ্গাড়া খাইছে, এরপর শুরু করছে ভাবি কি নেবেন নেন। 3000 টাকার কাপড় চেয়ে রাখছে 5000 টাকা। কয় না এতে হয় নাকি? কয় তাই 3500 নিচে দেওয়া যায় না, দাও, দিয়ে দিল। খুশি তো বাকবাকুম। ওদিকে স্বামী সৌদি যাইয়া বিল্ডিং এ, আরে বাংলাদেশের মানুষকে দিয়ে কি ইমামতি করায়? খবর নেন বুরুনায়, খবর নেন মালয়েশিয়া, খবর নেন প্রবাসীদের জীবনটা কত কষ্টের। এদিকে আপনি আনন্দ করেন আর ওরা ঈদের দিনেও কাজ করে। কথা বলেন না কেন? এই বউ স্ত্রীকে ভালো রাখার জন্য, মা বাপ ভাই বোনকে ভালো রাখার জন্য ওর জীবন যৌবন সব শেষ করলো। এরপরও বোনের মন পায় না, ভাইয়ের মন পায় না, বোর মন পায় না। ঠিক কিনা জোরে বলেন? মা বাবার মন পায় না। কেন পায় না? ও হলো টাকার মেশিন, টাকার মেশিন। ওকে তো মানুষ মনে করে না। প্রবাসে যারা যায় ওরা হলো টাকার মেশিন। ঠিক কিনা জোরে বলেন? ভাইকে টাকা দেয় বই কেনার জন্য, ও যে গাঁজা খায়, রক্ত বিক্রি করে টাকা পাঠায় বাংলাদেশে, আর এই ভাই গিয়ে গাঁজা খায়। আছে না নাই জোরে কন? বোনকে পর্দায় রাখার জন্য ব্রোকা পাঠাইছে, কিন্তু ভাই বিদেশে প্রতি মাসে 2 লাখ কামাই করে। এই ঠেলায় বোন এখন আর ভালো পোশাক করে, ভালো লাগে না। ও জাল পাশা নেট কিনছে 5000, 6000, 10,000 টাকা ড্রেস এই কিনা সারা বাড়ি ঘুরে। বিয়ে বাড়ি যাওয়ার সময় লিপস্টিক মাখাইয়া যায়, বাড়ি গেলে ও খয়রাতে জামা পরে। ওদিক দিয়ে পরকিরা শুরু হয়ে গেছে বউ, এদিক দিয়ে বোন। খবর গেছে প্রবাসীর কানে, মা কান্দে ভেদ ভেদায়। কি হয়েছে রে? তো কি হয়েছে মা, কান্দেন কে? কয় তোর অ্যাকাউন্টে কি টাকা আছে? কয় কে মা, এই মাসে কি পাঠাইছিস? কয় হ্যাঁ পাঠাইছি তো। তোর নামে কি আছে? কয় না, সব তো তোমার বোন নামে, তোমার বৌমার নামে। কয় বাজা, সে তো ডোনাল্ড ট্রাম্পের সাথে শর্ট টেক দিয়েছে। কথা কন না? জরিপ করেন, জরিপ করেন। যতগুলো বউ চলে গেছে সব ওর নামে অ্যাকাউন্টে টাকা রাখার কারণে ও ভাগছে। ঠিক কিনা? যতগুলো বউ আছে, এই বোর মতো কুলাঙ্গারও তো বোঝা উচিত ছিল আমার সুখের জন্য আমার স্বামী বিদেশ গেল, আমার এই লজ্জা স্থানকে হেফাজত করার দায়িত্ব আমার। সে আমার সুখের জন্য গেছে, ওকে যেন আমার পুরো লজ্জা স্থান সহ আমার পুরো শরীরটা যেন পবিত্র অবস্থায় এসে পায়, এটা তার দায়িত্ব ছিল কিনা জোরে বলেন? কিন্তু ও কি করলো? পরকিয়া করে কি করলো? 2-3 ছেলে মেয়ের মা চলে যাচ্ছে। অবিবাহিত মেয়েরা এখন পরকিয়া কম করে। কথা কন না? অবিবাহিত মেয়েরা পরকিয়া ছেড়ে দিয়েছে লজ্জায়। ওরা এখন যায় না, যায় সব বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা। আর ওই অবিবাহিত দামড়াগুলো ওরা খালি গাঁজা টানে। কথা কন না কে? অবিবাহিতরা ওরা গাঁজা টাইনে নিজের দেহরে ভাজা করছে, পুরো সোপরা ভাঙছে, ভিতরে ঢুকছে, ফাঁসা শুকিয়ে তালের আঠা হয়েছে। কথা কন না? তালের আঠি বানাই ফেলছে ওরে। এরপরে ওরে যেখানে দেখাইতে যায় মাইয়ালারা কয় ওদি গাঁজাখোর, ওরে দেখলেই তো বোঝা যায়। ঠিক কিনা? এখনই এই চাচা জানকে দেখেন কত সুন্দর চেহারা, চেহারার দিকে তাকাইলে কেমন সুন্দর লাগে দেখেন তো, কত নূর জল জল করতেছে। আর ওই জায়গায় ঘুরতেছে যারা, 10টা যুবক একটু এখানে দাঁড় করান, মনে হয় যে ওর মা বাপ মরে গেছে, কানতে কানতে ও শেষ। কথা কয় না রে? যখন খাবা গাজা তুমি পাইবা তুমি সাজা, মরার পরে তুমি ওই না জাহান্নামে যাবা। ঠিক কিনা?
জাহান্নামে যাইয়া তুমি গলিত পুষ খাবা, খাইও না গাজা ভাই, মরিও না তাড়াতাড়ি, সাজা খাইলে তুমি বুঝবা তোমার জুতোর বাড়ি। ঠিক কিনা জোরে কর। গাজার কারণে দেশ ভাজা ভাজা হচ্ছে। ইয়াবা যারা পান করে, ইয়াবা যারা বিক্রি করে, ওরা কিন্তু ইয়াবা খায় না। কথা বলুন। গাজার ব্যবসা যারা করে ওরা গাজা খায় না। শয়তান জানে যে খাইলে আমি আর জীবনে ব্যবসা করতে পারবো না, একসের খাইতে মন চাবে। ঠিক কি না? ইয়াবা যারা বিক্রি করে ওরা ইয়াবা খায় না। এই ডাক্তারকে বউ কিন্তু দেখবেন ওদের বেশি সিজার লাগে না। এই শয়তানেরা আমাদের সরল মনা মহিলাদেরকে বুদ্ধি দিয়া বুঝাইয়া এই সিজারের দিক ঠেলে দেয়। কথা কন না রে। হুজুরের বাড়ি দোয়া হয় না, হুজুরের বাড়ি কি মিলাদ দেয়? কি কন মিলাদ দেয়? হুজুর তো নিজেই মিলাদ করতে পারে, তো আপনারে বলাবে কে? আমারে কয় হুজুর আপনারা যে কি চালাক, পরের তা খালি খান আর ইয়েরেন, তো আমি কি করবো? বিড়ি টানে আর আমারে কয় টানে আর হু দেয়। আমি তো গন্ধে আর এক দিক চাই। কয় তো কি করবো? কয় কোনোদিন কি একদিনও খাওয়াইছেন কেউ রে? আমি কে তোমারে নিয়ে মিলাদ দেবো আমার বাড়ি? তুমি বুঝলা কাম্বা যে তোমারে নিয়ে মিলাদ দেবো? তোমারে কি তোমার বউ মিলাদ দেবে তোমারে দিয়া? তুমি যদি বউরেই কও কিংবা শ্বশুর যে শ্বশুর আব্বা ওই ইমাম সাহেব বাদ, আমি দোয়া করাবো, আমি দোয়া করবানি পারি, কন ওই শ্বশুর কি জামাইরি দিয়ে দোয়া করাবে? কারণ আর মুখ না পাক, আর হাত না পাক, আর চোখ না পাক, আর পাও না পাক, বিড়ি খাইতে খাইতে পুরো জগৎটারে বিড়ি বানাইছে। কথা কন না রে। বিড়ি খাইতে খাইতে গেছে নামাজে, দৌড়ে গেছে। মাঝে মাঝে আমি মুসাফা করি মোহাব্বতে, আর মুসাফা করার পর অনেক সময় আছে না, আইসি জার্নি করে একটু মুখে মশা দিয়ে দিলাম, গাম মশি, এখন রয়েছে যে বিড়ির গন্ধ। মনে মনে আমি বিড়ি খেলাম কন না, বিড়ি তো আমি খাই নেই। কি হয়েছে? ওই চাচার সাথে দেখা হয়েছিল পাটগাতি, উনি মুসাফা করে আমার এই গন্ধটুক দিচ্ছে। কথা কন না। বিড়িখোরের জামায় গন্ধ, বিড়িখোরের রাতে গন্ধ, চুলে গন্ধ, ঘামে গন্ধ, বাথরুমে গেলে তাও দেখবেন বিড়ির গন্ধ। কথা কয় না? ঠিক কি না? এই বিড়িখোর এই সব জায়গায় গন্ধ, আমার সন্দেহের বউটে কিভাবে বউকে অবস্থা কি কন? এই মহিলাটা সবচেয়ে ধৈর্যশীল, যেই মহিলাটা বিড়িখোরের সাথে সংসার করতে পারে। দেখবেন এই বিড়িখোরকে বউ আবার যায় না। কথা কর না। এই ভ্যান চালায়, রিক্সা চালায় যারা, দিন মজুর যারা, একে বহুবার পর কে যায় না। কারণ ওকে যে আর সপ্তাহে 2-3 দিন তো পিটেন খায়, জানে যে আমি যদি কোথাও যাই আর এই হ্যান্ডেল ধরা আজ দিয়ে যদিও একটা দেয় জাপানি বডি, এই দিয়ে একটা দিলি আমার পর কেও শেষ, আমার জীবনও শেষ, যৌবনও শেষ। যায় কোন বউ কন? যারা বউরে ঘন ঘন ভালোবাসে খুব। ভালোবাসা তো শান্তির জিনিস, ঠিক কিনা? বোর নামে টাকা দেশে, বোর বাইর নামে দেশে, বোর 14 গোষ্ঠীর নামে দেশে, অথচ ভাই ব্যানসালাই বেড়ায়, খবর নাই। এই বউগুলো চলে যায়, মনে করে যে আরো জানো কি ভালোবাসা আছে রে, আমার স্বামী এত ভালোবাসে আমারে, বিদেশ গেল এত টাকা আমার নামে দেয়, এই কি রাখা যায় এই জায়গা? এরপরে পর কি শুরু করে, এরপরে লাথি গুতা খাইয়া আবার স্বামীর কাছে এসে মাপ চায়। ঠিক কিনা জোরে কন? এইগুলো হলো মাধা, যেগুলো বোন নামে টাকা থুইয়া বিদেশ থাকে, এগুলো মাধা। মাধা ঠিক কিনা? মাধা হয়ে যায় এরা। না জায়েজ বলতেছি না, এটা জায়েজ আছে, কিন্তু বউকে আগে পরীক্ষা করো, ওর চরিত্র কেমন এইটা টোক্কা দাও, পরীক্ষা করো বিদেশ যাওয়ার আগে। নাইলে বোর নামে টাকা থইছো কি, ওই বউ আর তোমার থাকবে না, ও আর একজনের চলে যাবে। কথা কন না? আল্লাহর নবী বলেন এমন এক জামানা আসবে, চোর ডাকাতকে মানুষ সম্মান করবে, ডাকাত বেড়ে যাবে। ভূমিকম্প সম্পর্কে আলোচনা হচ্ছে, কিন্তু আমি এটা করতেছি, আমার উদ্দেশ্য এটা, কেন ভূমিকম্প হয়। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি যখন দেখবা প্রতিটা সমাজে বেনামাজির দল, সুদখোরের দল, ঘুষখোরের দল নেতৃত্ব দেয়, এক শ্বাসে কাজান দেয় 4-5টা, তারা হইছে বড় নেতা। কথা কন না? যেই দারোগা জন্মের মতো গাইল হয়, কয় ওই দারোগা পাওয়ারফুল। আর যেই দারোগা, যেই ওসি সাহেব ভদ্র ব্যবহার করে, ওটাকে সবাই মনে করে দুর্বলতা। ঠিক কিনা? আরে খাঁটি ওসি তো ওই বেটা তোমার সাথে যারা সম্মান দিয়ে কথা বলে,
আর যে বেয়াদব গালি গালাজ করে ওটা তো দারোগা ও ঘুষখোর দারোগা, গালি দিয়েও নিজেকে বড় কিছু মনে করে। এমন এক জামানা আসবে গালিগালাজ করলে তাকে সম্মান করবে, ভদ্রতা দেখাইলে তাকে দুর্বল মনে করবে। চলছে কিনা সেই জামানা? জোরে কর। আরে একজন ডাকাতেরও হাত দুইখান, আপনারও দুইখান। এক ডাকাতের পাও দুইটা, আপনারও দুইটা। তারও চোখ দুইটা, আপনারও দুইটা। তারও মুখ দুইটা, একখান আপনারও একটা মুখ, জবান। তার 32টা দাঁত, আপনারও 32টা। সে আপনার এমনি ঘন ঘন মাজায় হাত দেয় আর ভয় দেখায় দেব, কিন্তু আপনি কি পারেন না? পারেন না? শক্তি দেশে আল্লাহ, কিন্তু ভয় করেন কাকে? আল্লাহর ভয়ে তাকে কিছু বলেন না, বলেন ভাই আমারে ক্ষমা করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, যখন দেখবা চোর ডাকাতরা সমাজের নেতৃত্ব দিতেছে আবু হুরায়রা, মনে করবা অল্প দিন পরেই আল্লাহর গজব নামতে শুরু করবে। বাংলাদেশে যত জায়গা নেতৃত্ব দিছে, বলেন তো দেখি কয় জায়গায় ইমাম সাহেব নেতৃত্ব দেয়? বিচার করে কয় জায়গায়? ইমাম সাহেবরা বিচার করে ওই ব্যক্তি যার ঘরে ইয়াবা, যার ঘরে লুচ্ছমি, যার ঘরে ভণ্ডামি, যার ঘরে হারাম, ও বিচার করে মানুষের। ঠিক কিনা? জোরে কন, আস্তে কন। কে ঠিক না বে ঠিক? ও মুসলমান ভাইয়েরা, আমার কথা না, আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা যখন দেখবা যারা অন্যায় করে তারা নেতৃত্ব দেয়, তুমি বুঝে নিবা অল্প দিন পরেই গজব শুরু হয়ে যাবে। আবু হুরায়রা আরো কিছু আলামত তুমি শুনে নাও। যখন দেখবা সুদখোরেরা নেতৃত্ব দিতেছে, সুদখোরেরা মসজিদ মাদ্রাসার কমিটির ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ ভালো স্থানেও তারা ঢুকে গেছে, নাপাক করে ফেলছে। কয় হুজুর কান্দেন না কে? কান্দেন না কে? ভূমিকম্প শুরু হয়েছে, কান্দেন। আর আল্লাহর কাছে কন, আরে আমি তো কই আল্লাহ তো শুনতেছে কিন্তু মানতেছে না। কারণ আমি যেখানে সিজদা দিই ওখানে সুদখোরের 5 লাখ টাকা লাগাই দিয়েছে হারাম। টাইজের পর সিজদা দিই, ওটাও নাপাক জায়গা, আমি দিতেছি সিজদা, এজন্য আমার সিজদা কবুল হয় না। আল্লাহ আমার কথা শোনে না। ঠিক কিনা? জোরে কর। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আবু হুরায়রা যখন দেখবা তোমরা অস্ত্রের ভয় দেখাইয়া, মানুষকে জীবনের ভয় দেখায়, জানের ভয় দেখাইয়া টাকা আদায় করে, বলে কি হ্যালো কি এখন কিন্তু দল ক্ষমতায় না, এলাকায় যদি থাকতে চাস 10 লাখ বের কর, নাইলে খবর আছে। কথা কম না কে? এখন কিন্তু খবর আছে। তোর বলে এত টাকা কামাই করছিস, খালি একা খাবি, আমাকে দে। ফোন করে করে আপনার টাকা কি করতেছে? অস্ত্রের ভয়ে, জানের ভয় দেখাইয়া, মানের ভয় দেখাইয়া আপনার টাকা নিতেছে। বাংলাদেশে চলছে এবং চলতেছে কিনা? জোরে কন। চলছে, এটা জোরে বলেন। বলে আবু বকর, ওমর তুমি শুনে নাও, এমন এক জামানা আসবে গান বাদ্যর যন্ত্র বেড়ে যাবে। আগের জামানায় আপনারা এখানে যারা বুড়ো লোক আছেন, যদি কের একটা রেডিও থাকতো, সে মনে করতো আমি যেন কি হয়ে গেছি। এক রেডিও পুরো এলাকায় যে খবর শুনতো বিবিসি। কথা কন না? এক রেডিওর বিবিসি শোনার জন্য পুরো এলাকার মানুষ সব ওই বাড়ি ভিড়। কিরে কি একটা আনন্দ ছিল। এরপরে দেখা গেল আসছে বড় ট্যান্ডেস্টার। বলে এই ট্যান্ডেস্টার আবার কেমন রে? বলে নিজে কথা কয় আবার রেকর্ড করা যায় ফিতায়। এবার আল্লাহ, এ আবার কি গজব শুরু হয়ে গেল নাকি? দুনিয়াটা কেয়ামত এসে গেছে। এখনো যারা মুরব্বী আছেন আমি তাদের মুখে শুনছি এরকম, আমিও ছোটকালে দেখছি। ট্যান্ডেস্টার যখন আসছে, আশ্চর্য, শ্বশুর বাড়ি গেলে যদি একটা ট্যান্ডেস্টার দিত, আগে ছিল সিকো পাইপ গড়ি আর ট্যান্ডেস্টার, এটা উপহার দিত বেশি। ঠিক কিনা? আর কি কলস, ওই যে কি কলস জানো, পিতলের কলস। আরে খেলা, একটা ঘড়ি বারবার এরকম দেখতো, শ্বশুর বাড়িতে দেশে। আর ট্যান্ডেস্টার যদি দিত, পুরো পানগাতিতে আটা শুরু করতো, মাইক বাজাতে বাজাতে ট্যান্ডেস্টার। আর পোলাপানে দৌড়ই যে দেখতো কি বাজে রে। ঠিক কিনা? এতে ডিজিটাল হয় না। বাংলাদেশের মানুষ এখনো বলো, এতে চাহিদা পূরণ হয় না। এরপরে এসে গেল টিভি। টিভি যার ছিল না টিভি, সে রাখছে বিবি, আর যার আসলো বিবি, সে আইছে টিভি। টিভি না হইলে বিবি থাকবে না। শ্বশুর বাড়ি কয়েকটা টিভি না দিলে কিন্তু বিয়ে করব না। কথা কন না? এরপর টিভি আইছে। আমাদের মা বোন মুরব্বী যারা, আমাদের বাবা যারা আছেন, আমাদের দাদা নানা যারা আছেন, এনরা কত কলো কি, আয় হা এ কি আইছে দুনিয়ায়। মানুষ ভিতরে কথা কয়, মারামারি করে, কিন্তু বাইরা ভাঙ্গে বার হয় না।
অনেকে তো প্রথম টিভি দেখতে যাইয়া যখন ওই যে দ্বীপ জল, নাম তোমরা জানি, আমরা তো একেবারে আল্লাহর ওলি ছিলাম না ছোটকালে, সাধারণ মানুষের ঘরে জন্ম নিয়েছি, ঠিক কি না? দেখছি তো মাঝে মাঝে আমরা যে গুলি করছে, অনেকে ভয়তে শুয়ে পড়ছে, কই যে গুলি করছে, কথা বলেন না কেন? আর যদি কোনো কাহিনীর কোনো ছবি আসছে, কানতে কানতে গড়ই গেছে, লাইলি মজনুর কাহিনী আসছে, সিঁড়ি পরহাদের কাহিনী আসছে, এরকম আসতেছে আর কানছে মানুষ। ফাতেমার জারি শুনে ওরে কান্দা কানছে, মিথ্যে হোক আর সত্যি হোক, কান দিয়ে লেটাই দিছে, কথা কন না রে? আল্লাহর পয়গম্বর বলেন নিত্য নতুন বাজনা বাদ্য আসবে দুনিয়ার বুকে। গান সম্পর্কে পয়গম্বর বলেন, আবু হুরায়রা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, আমরা কয়েকজন সাহাবী নবীর সাথে ছিলাম, একটা গানের বাজনা বেজে উঠলো। এই গানের বাজনা না, ওই সমাজে বাজনাগুলো ছিল মানুষই বানাইতো। এই বাজনাগুলো বেজে ওঠার পর নবীজি শোনার সাথে সাথে আঙ্গুল এরকম কানের ভিতরে প্রবেশ করালেন, হাঁটতে রইলেন আর সাহাবাদেরকে বললেন, তোমরা শোনো তো, এখন কোন আওয়াজ আসে নাকি? বলে না পয়গম্বর, আজ আওয়াজ আসে না। তখন নবীজি কান থেকে এরকম আঙ্গুল সরালেন, বলেন আল্লাহু আকবার। এজন্য কি গান শোনা জায়েজ আছে? ইসলামিক গান শোনা জায়েজ, ভালো অর্থ, কিন্তু এখন যে গানগুলো গায় এগুলো শুনলে পর্দাওয়ালা মহিলারাও বোরকা পরে মোড়ামুড়ি করে, কথা কন না রে? পর্দাওয়ালা মহিলারাও ঠিক থাকতে পারে না। এই গানের বাদ্য, এই যে বাদ্য শুরু করছে, আমারই তো তাল উঠে গেছে। এই যে বাদ্য শুরু করছে শোনেন, এর তাল উঠবে না কার? এখানে সবাই লাফাবেন। আর বর্তমানে বাউল সরকার আইছে ফাউলগিরি করতে, বাউল শয়তানরা বের হইছে বাংলাদেশে, ভালো ভালো শয়তান সব কোথায় গেছে? আর ওরা আইছে এখন ইসলামের বিরুদ্ধে। চিন্তা করছেন এই বাউল সরকার শয়তানের নামটা কি জানেন? লতিফ সরকারের নাম শুনছেন? আরো কয়েকজন বাউলকে কয়েকদিন আগে পিটাইছে আমজনতা, জনসাধারণ লোক। ও কি কয় জানেন? শয়তান বলে কি, আসলে ওরা কোনো ধর্মের না, ওরা মুসলমানই না। এই বাউল শিল্পী, এদের আলাদা একটা ধর্ম। এরা আল্লাহরে কি কয় জানেন? আল্লাহরে কয় মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। আরো যে ভাষা ব্যবহার করছে ওটা আমি আনতে পারবো না, আমার সাহস হয় না। যে মালিক আমাকে বানাইছে, যে আমার জিহ্বা দিয়েছে, তাকে এই জিহ্বা দিয়ে বাজে কথা মন্তব্য করা, এটা আমি সাহস পাই না, ওরা পাইতেছে, ঢক করে ভাঙছে। এজন্য এই বাউল শিল্পীদের বিরুদ্ধে কথা বলতে হবে, দরকার আছে না নাই? এরা আল্লাহর বিরোধিতা করে, নবীজির কথা উল্টো পাল্টা বলে, যে বানাইছে তার বিরুদ্ধে। অথচ নবীজি বলছে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলল সে কুফরি করলো, ইসলামী আইন হলো আর বেঁচে থাকার অধিকার নাই, আর গর্দান ফেলে দাও। এটা ইসলামী শরিয়ার আইন। আল্লাহর সাথে যে নাফরমানি করবে, আল্লাহর প্রতি যে গালি দিবে, এই বাউল শিল্পী বিশ্বাস না হয় আপনি সার্চ দিয়ে দেখতে পারেন কত বড় মারাত্মক জঘন্য কথা বলছে। এই বাউলদেরকে আমরা বয়কট চাই, এই বাউলের মাপ চেতে হবে আর আইন করতে হবে। আল্লাহর রাসূলকে যে গালি দিবে তার আইন পাস হবে সংসদে, যে আল্লাহর নবীর অবমাননা যে করবে, আল্লাহকে যে গালি দেবে তার সর্বনিম্ন হলো শাস্তি ফাঁসি, কথা কন না? আর সর্বোচ্চ হলো তার কুসো কুসো কইরে একেবারে 4 রাস্তার মোড়ে কুত্তো দিয়ে খাই দিতে হবে, এর কোনো জানাজা হবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আবু হুরায়রা তুমি শোনো, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। টিভি যখন দেশের ভিতর আসলো, মুরব্বীরা আশ্চর্য, খবর কয় আবার সেই মহিলারে দেখা যায়, পুরুষরে দেখা যায়। আবার কি এখনো বাংলাদেশে তৃপ্তি মেটে না, এটাই তার চাহিদা পূরণ হয় না। শুক্রবার বিটিভি ছিল, বিটিভিতে একটা ছবি দিত শুক্রবার, 15 মিনিট দিত অ্যাডভার্টাইজ না, আর আবার 15 মিনিট ছবি দেখতো। এরকম করা শুরু করলো, এটা দেখার জন্য ভিড় পড়ে গেল স্কুল কলেজ সব ছাত্ররাও, ঠিক কিনা জোরে কন? নাস্তিকরা দেখলো বাংলাদেশের মানুষ তো বড় আবেগময়, এদেরকে আরো কিছু উপহার দেওয়া দরকার। এবার আসলো ডিশ এন্ডিনা, এবার সিডি এসে গেল দেশে। এবার ভাড়া কইরা যুবকরা সারা রাত 2-3 কপি ছবি দেখতো, ঠিক কিনা জোরে কন? সারা রাত দেখতো, এটাও পরাণ জুড়ায় না। এরপরে আল্লাহ তাআলার বান্দা এমন কিছু আবিষ্কার করলো, বলে যারা দেখে না তাদেরও দেখতে হবে। কি আবিষ্কার করা যায়? ইহুদি খ্রিস্টান আবিষ্কার করলো, পকেটে পকেটে
এইটা ঢুকিয়ে দিতে হবে, ঠিক কিনা জোরে কোন? এখন আপনি এটা দিয়া গোনাও কামাই করতে পারেন, নেকিও করতে পারেন, যা মন চাই তাই দেখবেন। এখন হলগুলো সব বাতিল, প্রতি পকেটে পকেটে হল খুলছে, কথা কন না? আমার মুসলমান ভাইয়েরা, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়ক গায়িকা নায়ক নায়িকা বেড়ে যাবে, যেমন টিকটক। মুসলমানের মেয়েরা গরিব মেয়েদেরকে ধনীরা আগে তাদেরকে পণ্য মনে করে তাদেরকে নিত, যাত্রা গান গাইতো, ঠিক কিনা? কিন্তু যা করতো গরিবের মেয়েরা, আল্লাহর বিচার তো একটু ধীরে ধীরেও হয়, ঠিক কিনা জোরে কন? এখন ধনীর মেয়েরা সারাদিন টিকটক হয়ে বসে থাকে, কথা কন না রে? গরিবের মায়েরা টিকটকের কাছে যায় না, বোঝেও না, মোবাইল নাই। এখন যত শিক্ষিতা মেয়েরা টিকটক করে, অনেকে আছে পরিবার সহ টিকটক করে, আসে না নাই জোরে কন? আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, যখন দেখবা আর একটা আলামত, মদ শরাব পানকারী বেড়ে যাবে। ইয়াবা কাকে বলে জানতামও না, গাঁজা কারে বলে চিনতামও না। এমন এক সময় ছিল, ঠিক কিনা? চিনতাম শুধু সোনালী বিড়ি। বাজারে আসতাম, বাঁশবাড়িয়ার বাজারে, মাবুবাগ্নের বাতের আংটি যেমন বেচে, তেমন সোনালী বিড়ি বিক্রি করতো আর ফিরি দিত, বিক্রি করতো না ফিরি দিত। মনে আছে আপনাদের? গান গাইতো আর সোনালী বিড়ি ফিরি খাইতো। এরপরে কি করলো? এক প্যাকেট বিড়ি 8 আনা, কথা কন না? বলতে পারেন তুমি কি খাইছো? আরে ভাই, আমি তো খাই নাই, আমি দেখছি, আমার জীবনে আমি বিড়ি খাই নাই। এক প্যাকেট বিড়ি 8 আনা। এরপরে হলো 5 শিয়া, তাই না? এরপরে 1 টাকা, 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা। এখন এক প্যাকেট বিড়ি কত? 25 টাকা। এরপরেও মানুষে বেশি খায় না কম খায়? কয় ও বিড়িতে পরাণ ভরে না। এখন একটা সিগারেটের দাম আছে নাকি 500-1000 টাকাও, তাও মানুষে খায়। আমি হেফজখানার থেকে কোরআন সহি শিখছি। হলো আপনাদের বর্তমান যিনি ইমাম আছেন, হাফেজ মৌলভী রেজাউল হক সাহেব, ইনি আমার ওস্তাদ। ইনরা আমাদের পড়াইছে মদ মানে টানিয়ে পড়া, মদের হরফ 3টি। এইটা জানতাম, এখন শুনি মদ বলে খায়। মদ মানে জাকিয়ে খাওয়া, মদ মানে গিলিয়ে খাওয়া, মদ মানে চোখ বুঝে খাওয়া, ঠিক কিনা? এখন মদ খায়, কয় মদ রে এখন গোলাইয়া ইয়াবা বানাইছে। ইয়াবা আবার কিরম ভাবে আনে? আহারে, অনেকে আছে পেট অপারেশন করিয়া এইটা ইয়াবা বলে পলিথিন দিয়া। এদেরকে আর্মিরে জিজ্ঞেস করে, এটা বের করো কিভাবে? বলে পায়খানা করার পর বের হয়ে যায়, ওই দুই আমরা বিক্রি করি। খাবা ইয়াবা? ও গিদেরের দল, ওই ইয়াবা না খেয়ে হাগিয়ে পায়খানা খাও, কথা কন না রে? গাঁজা খোরের দল, গাঁজা না খাইয়া ওই মরি পোষা খা, তাও ফায়দা আছে তোর। গাঁজায় জীবনটা বাজা করিস না রে ভাই, তোদের খারাপের জন্য বলি না আমি। ইয়াবা শুরু হয়েছে পান, ইয়াবা কিরম ভাবে বেচে জানেন? দোকানে মুরব্বীর সারাদিন কোনো কেনা বেচা নাই, দূরে চার দোকান, 1 কাপ 2 কাপ চা, আর কত সময় পর দেয় পোলা মানে আসে আর এই ভাষার তল দিয়ে বাড়ে কি জানো টোপলা দেয়। আমি বলবো না নাম, বললে চিনিলাই দিবেন। এখন আমি ফলো করলাম, আমি বয়ানে যাচ্ছি, কি বারো রে উনি, এখন এতটুকু এতটুক টুফলা। তখন আমি বুঝছি যে ওই যে পোলা মানে যা খায় ওই মনে হয়। আমি বুড়োরে যে জিজ্ঞেস করছি, আপনার ভাষার তলে কি? কারণ চোখ দুটিয়া ভান্ডারি, মানে ও আবার মারেফাত করে। মারেফাত তো না মরার পর, মারেফাত চেনে না, মারেফাত যারা করে এরে জিজ্ঞেস করবেন মারেফাত মানে কি। মারেফাত মানে কি? মারেফাত লিখতে কয়টা অক্ষর লাগে বলেন? মিম র, তাই না? ফাত ফাতা 4টে অক্ষর লাগে। কয়টা? শরিয়ত লিখতে কয়টা লাগে? 4টে অক্ষর। মারেফাত, শরিয়ত, তরিকত, হাকিকত 4 অক্ষর লাগে। নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা? কলেমা তো পড়ছেন, এরপর কয়টা? 4টা। 4টে জিনিসের পর যদি আপনি আমল না করেন মুসলমান হতে পারবেন? মুসলমান হওয়ার পর নামাজ, রোজা, হজ, যাকাত। মারেফাত তোর আছে, নামাজ আছে যার, মারেফাত আছে যার, নামাজ আছে যার, শরীয়ত আছে যার, নামাজ আছে যার, তরিকত আছে যার তার, নামাজ আছে যার, হাকিকত আছে তার। কারণ হাকিকত বানানেওয়ালা অক্ষর 4টে। কয়টা ধরে বলেন? নামাজ রোজা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রতি ওয়াক্তে নামাজ আসরে কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত নামাজ যে না পড়লো তার তরিকত নাই, হকিকত নাই, শরীকত নাই, মারেফাত নাই। মারেফাত মানে গাঁজাটা না, মারেফাত মানে শয়তানি করা, ভান্ডারি করা।
কি বলেন? মারেফাত মানে ইয়া, মারেফাত অর্থ গোপন। গোপন কি? তুমি সদরে পড়ছো শরিয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে জোরে পড়ছো, গোপনে পড়ছো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এইটা হলো মারেফাত। এটা কি? মারেফাত। শরিয়াত মানে হলো চলার পথের বিধান। মারেফাত অর্থ হলো গোপন। তরিকত অর্থ হলো আপনি যে রাস্তায় চললে আল্লাহ এবং রাসূলকে পাবেন, চলার পথের নাম তরিকত। বলেন সুবহানাল্লাহ। হাকিকত মানে আপনি যে জিনিসগুলো করতেছেন, সত্য জিনিস মেনে মেনে চলতেছেন, সাক্ষ্য দিতেছেন। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। তিনটা জিনিসের উপর ভিত্তি করে ঈমানের ভিত্তি। বলেন আল্লাহু আকবার। তিনটা জিনিস। এক নম্বরে জবানের দ্বারা সাক্ষ্য দিলেন, এরপর মনে মনে বিশ্বাস করলেন, আমলে পরিণত করলেন, এর নাম ঈমান। বলেন আল্লাহু আকবার। প্রকৃত ঈমান হলো অন্তরে বিশ্বাস করা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, যখন দেখবা মদ শরাব পানকারী বেড়ে গেছে, তখন দেখবা আমি একদিন বসে আছি আমাদের আশেপাশে এক জায়গা, এখন দোকানের পিছে দেখি বিড়ি টানে। কিরে খেয়াল করলাম ওরা ওই জায়গা যে বিড়ি টানে কে। এখন খেয়াল করতেছি একজনে এরম ডলতেছে, এইরম ডলে। কি রে এরম কি ডলে? কি ডলে? আমি একটু বলো করলাম কি ডলে, এরম ডলতিছে। কিছু সময় পর কাগজের উপর রাইখে দিয়ে এরম ভরতিছে। পরে আমি জিজ্ঞাসা করলাম, ওই যে কি ডললো আর কি বললো একটু আমারে বুঝাও তো। কই ওই যে গাঁজা শুনছেন না? আমি যে গাঁজা তো ধ্বংস হয়ে গেছে, ওই যে বোমা টোমা মেরে উড়াই দিছে, তা আবার এখানে আসলো কিভাবে? কয় ও গাঁজা না, এলো খায় যে গাঁজা তাই। কয় ফোলা মানে খাইয়া এরম এরম করে, একটু চোখ লাল লাল করে। আচ্ছা দেখেন, গাঁজা খোরদের কি শান্তি আছে বলেন? সত্যি কথা বলবেন, ইয়াবা খোরদের শান্তি আছে? পরকিয়া যে পুরুষ এবং নারী করে, এর কারো অন্তরে শান্তি আছে? কারণ আল্লাহর নবী বলছে আরামে কোনো হারাম নাই। ঠিক কিনা বলেন? আরাম হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরাম হলো ওদের অন্তরে যারা স্বামী স্ত্রী মহব্বত রাখে, আরাম হলো তাদের অন্তরে যারা মা বাবাকে ভালোবাসে। ঠিক না বে ঠিক? এরপরে বলছে মারাত্মক কথা নবীজি, হে সাহাবী আবু হুরায়রা, তোমরা শোনো, যখন দেখবা শেষ জামানায় কিছু লোকে তোমাদেরকে গালি দেবে, আমার সাহাবীদেরকে গালি দেবে, আলেমদেরকে গালি দিবে, তখন অপেক্ষায় থাকবা, কিছু গজব আসার অপেক্ষায় থাকবা। যখন সাহাবীদেরকে গালি দিবে, ওলামা একরামদের মূর্খ বলবে, তাদেরকে নাম ধরে ধরে গালি দিবে। কেরাত ওলামা একরামদের দিয়ে পড়াবে না। কয় আলাম তারা কাইফা ভালা রব্বুকা বিয়া সাহাবিল ফিল, বুখারী শরীফের হাদিস। এই বলবে এই মূর্খেরা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এভাবে আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ যখন তোমরা দেখবা সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি যারা মানবে না, এমন এক সময় আসবে সাহাবীরা কিছু বোঝে না এটা বলবে, ওলামা ইকরাম বোঝে না এটা বলবে, তখন অপেক্ষায় থাকবা গজব আসার জন্য। বলে কি গজব আসবে? বলে আগুনের বাতাস আসবে, আসমান থেকে শিলাবৃষ্টি হবে, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্পের কারণে মানুষ বিল্ডিং দোষে দোষে মারা যাবে। এমন এক জামানা আসবে মানুষ বিল্ডিং করায় প্রতিযোগিতা করবে, হালাল হারাম মানবে না, হালাল হারামের তমিজ করবে না, হালালকে হালাল মেনে চলবে না, হারামকে হারাম মেনে চলবে না। তাদের একটাই প্রতিযোগিতা থাকবে, ও 10 তলা বিল্ডিং করছে আমি 20 তলা করব, ও 20 বিঘা জমি করছে আমি 50 বিঘা করব, এটাই প্রতিযোগিতা হবে। তখন আকাশ চুম্বে আকাশ সব বাড়ি ঘর করবে। আল্লাহ তাআলা যখন দেখবে তার ঈমানওয়ালা বান্দাদেরকে এরা গালিগালাজ করে, তুচ্ছ মনে করে, আল্লাহ মাঝে মাঝে জমিনকে ধাক্কা দিয়া ঝাঁকুনি দিয়া তাদেরকে ধ্বংস করে দিবে, ধ্বংসর মুখে ফেলে দিবে। চলছে কিনা জোরে কান? বলে জমিনগুলো ধ্বংস হবে, ওরা পড়ে ওখানে চাপা খেয়ে মারা যাবে। আল্লাহর পয়গম্বর বলেন কোরআন নাজিল হয়েছে সূরা জিলজালের ভিতরে। কেন কোরআন নাজিল হলো? সূরা জিলজাল কেন নাজিল হলো? 23 বছর পর্যন্ত আল্লাহ তাআলা পয়গম্বরের উপর কোরআন নাজিল করলেন, সূরা জিলজাল নাজিল করে বললেন পয়গম্বর এই সূরার ভিতরে আমি আল্লাহ আখিরাত সম্বন্ধে আপনাকে জানায় দিলাম, কিয়ামত সম্বন্ধে, আর আপনার সহায়তা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। দুনিয়ায় আল্লাহ তাআলা দেখার জন্য 2টা চোখ দিয়েছে, কিন্তু রাতের বেলা আলো ছাড়া সে দেখতে পায় না। ঠিক কিনা জোরে বলেন?
ঠিক আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, কিন্তু নবীরা যদি বুঝায় না দেয় আমাদের বোঝার উপায় আছে নাকি? জোরে বলেন। আমার ওস্তাদ যদি আমাকে মদ গুণ না শিখায় না দিত আমি পড়তে পারতাম না। আমাকে যদি কেউ বলে তুমি সব থেকে কাকে ভালোবাসো, আমি বলবো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, তাকে কলিজা দিয়ে ভালোবাসি। এরপর কাকে ভালোবাসো? বলবো আমার মা বাবাকে ভালোবাসি। এরপর কাকে ভালোবাসো? বলবো আমার ওস্তাদগণকে আমি ভালোবাসি। কারণ হলো আমার উস্তাদ যদি আমাকে কোরআন না শিখাইতো আমি শিখতে পারতাম না, আমি আল্লাহকে চিনতাম না, আমি হালাল হারাম বুঝতাম না, আমি একজন জাহান্নামের কীট হয়ে যাইতাম। আল্লাহর নবীর পরেই উস্তাদগণকে আমরা বেশি ভালোবাসি, ঠিক কিনা? জোরে কন। কারণ হলো নবীর কাছে আমি হাদিস পড়ি নাই, আমি নবীজির কাছে কোরআন শিখি নাই, আমি নবীর কাছ থেকে বয়ান শিখি নাই। নবীজি হাদিস রেখে গেছেন। উস্তাদের কাছে গিয়া যখন আমি পড়ালেখা শুরু করলাম, আমার উস্তাদ হাতে কলমে ধরে ধরে শিখাইয়া দিলেন। এই ঘরডাঙ্গা মাদ্রাসা, বাঁশবাড়িয়া, ঝনঝনিয়া, পাকুড়দিয়া মাদ্রাসা, পেনাখালী মাদ্রাসা, মিঠারকুল মাদ্রাসা, এটা আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? জোরে কন। আজ যদি এই মাদ্রাসাগুলো না থাকতো আমার মতো গরিব মানুষ পড়তে পারতো না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ভূমিকম্পের ব্যাপারে বলে দিলেন। কিভাবে আল্লাহ জমিনকে ধ্বংস করবে? বলবে একদিন জুমার দিন আমি এই জমিনকে ধ্বংস করব, মুহররম মাসের 10 তারিখ হবে ওই দিন। কেন কেন কেন? এই দিনে নবী আদমকে বানানো হয়েছে, এই দিনে সব রূহকে বানানো হয়েছে, এই দিনে আদম নবীকে জান্নাতে দেওয়া হয়েছে, এই দিনেই আদম নবীকে দুনিয়ার ভিতরে পাঠানো হয়েছে, জান্নাত থেকে বের করা হয়েছে। এই দিনেই আল্লাহ জমিনকে ধ্বংস করবে। আবার এই দিনেই আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে সিংহায় ফুৎকার দিবে, যখন মানুষগুলো আল্লাহর দিকে দৌড়াইবে হিসাবের জন্য। বলেন আল্লাহু আকবার। আমল দেখার জন্য আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে 8টি আয়াত নাজিল করেছেন। এই সূরার ভিতরে 53টি শব্দ, 149টি অক্ষরে আল্লাহ কি বলে দিলেন? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে যখন প্রকম্পিত হবে, জমিনকে যখন ঝাঁকি দেওয়া হবে, জমিন কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেট থেকে সব কিছু বাহির করে দেবে। জমিনের পেটের ভিতরে যা আছে, জমিনের নিচে যা আছে, সব উপরে উঠে যাবে। বলেন আল্লাহু আকবার। অকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে আয় রে জমিনের কি হলো? কারণ কি সব বের করে দিতেছে কেন? মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, চারিদিক ছোটাছুটি করবে, দৌড়ি করবে। অকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই সংকটময় সময়ে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, অর্থাৎ আল্লাহর কাছে সব বলে দিবে। বলেন আল্লাহু আকবার। এই জমিন বলবে তোমার কিছু গোলাম গভীর রজনীতে বয়ানের মাঠে আমার উপর বসেছিল, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। রাতের বেলা ফজরের নামাজ পড়তে গিয়া তোমার কুদরতি কদমে সিজদা করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, গোপনে কি করেছেন, সদরে কি করেছেন, কোথায় বসে জেনা করেছেন, হারামি করেছেন, কোথায় বসে জুয়া খেলাইছেন, কতটুক জমি কার থেকে ঠকায় নিয়েছেন, জমিন সব সাক্ষ্য দিবে। কার কাছে? জোরে কান। এক তো পুলিশে ধরছে, আরো যদি মা বাবায় বলে দেয় আমার ছেলে খারাপ, বলেন তো তার উপর শাস্তিটা কেমন হয়? এক তো মানুষ হয়রান পেরেশান, আর জমিন যখন সাক্ষ্য দিবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কেননা তোমার প্রভু এবং তার প্রভু তাকে সাক্ষ্য দিতে বলবে। বলেন আল্লাহু আকবার। এই জমিনের জবান খুলে যাবে। কোরআনের তাফসীরের ভিতরে আসছে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। আল্লাহ তাআলা বললেন সেদিন মানুষ দলে দলে বের হবে,
তার আমলনামা দেখার জন্য দলে দলে পৃথক পৃথক বের হবে আমলনামা দেখার জন্য। সে কি করছে জীবনে সব দেখার জন্য বের হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। যে করিয়া থাকিবে যাররা পরিমাণ নেক আমল, ওটাও সে দেখতে পাবে, তার আমলনামায় আছে, আর তার প্রতিদান সে পেয়ে যাবে। আর যে করিয়া থাকিবে যাররা পরিমাণ বদ আমল, সেটাও সে দেখতে পাবে, আর তার প্রতিদান শাস্তি তার পেতেই হবে। আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি লিখেন তার হাক্কানি তাফসিরে, এ দুনিয়ার মানুষ, যাররা পরিমাণ নেকিও তুমি ছেড়ে দিও না, এটা ছোট মনে করে কোনো নেকি ছেড়ে দিও না, আর কোনো গুনাহ ছোট মনে করে ওটা তুমি করো না। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ হয়রান পেরেশান হবে। এই যে কি ভূমিকম্প হলো, শুক্রবারে ভূমিকম্প হয়ে গেল, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যেদিন জমিনকে ধ্বংস করবে, এর আগে বড় বড় কিছু আলামত আছে, এটা বলার টাইম আমার নাই। কিন্তু কেমন ভাবে ধ্বংস করবে, আল্লাহ তাআলা যখন দেখবে একজন মুমিন বান্দাও দুনিয়ায় নাই তাকে ডাকার মতো, তখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল এখন যারা আছে জানোয়ার যেমন তারাও তেমন, জানোয়ারে যেমন আমার ইবাদত করে না, বান্দাকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, আর সব মাখলুক বানাইছি তাদের খেদমতের জন্য। তারা খেদমত দিতেছে কিন্তু আমার ইবাদত করে না রে ইসরাফিল। সময় হয়ে গেছে, এই দুনিয়ার রাখবো না। একজন মুমিনের দাম কত? একজন মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকবে, আল্লাহওয়ালা নামাজিওয়ালা, তামাম দুনিয়ায় কিয়ামত আসবে না। আসমানের জায়গা আসমান থাকবে, জমিনের জায়গা জমিন থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াকে ঠিক রাখবে একজন মুমিন বান্দা থাকলেও। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কত দাম এ মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই রে মা। যখন বেপরদা বেড়ে যাবে, হারামখোর বেড়ে যাবে, জিনা হারামি বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে, বেপরদাই বেড়ে যাবে, এই অজের দিনে অনেক বেহাইয়া নারী আছে, এই দোকানপাটে ঘুরছে বাদামের লোভে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই দিনও যদিও ভালো হওয়ার সুযোগ না পায়, কোন দিন পাবে? এই তো ঝাঁকি দিল, আজও ঝাঁকি মেরেছে জমিন। ওই আমার এক মুসল্লি বললেন, হুজুর গাজীপুর আজও ঝাঁকি মারছে 2 বার, গতকাল মারছে, শুক্রবার মারছে। বলে আরো 9 পয়েন্ট ঝাঁকি বাকি আছে, এটা যদি দিয়েই ফেলে বাংলাদেশে, ঢাকার রাজধানী আর রাজধানী থাকবে না। ঠিক কিনা জোরে কর। শহরটা এমন ভাবে হয়েছে, 1 বিঘার জায়গা ফাঁকা নাই, 1 বিঘার জায়গা ফাঁকা নাই, বিল্ডিং ছাড়া। ঠিক কিনা জোরে কন। আকাশ ছোঁয়া বাড়ি করছে, আকাশ ছোঁয়া কোম্পানি করছে। যদি একবার ঝাঁকি দেয়, ঢাকার শহর হবে কয়বরের শহর। ঠিক কিনা জোরে কন। আল্লাহ তাআলা ইসরাফিলকে কত বড় বানাইছেন। তাফসিরের ভিতর আসছে, কিতাবের ভিতর আসছে, ইসরাফিলের 4খানা ডানা আছে। 1খানা ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে এরকম ভেকুর মতো দিয়ে রাখছে, আর 1খানা ডানা পৃথিবীর পূর্ব প্রান্তরে এরকম রেখেছে। ইসরাফিল যদি আল্লাহ খালি হুকুম দেয়, সিংহায় ফুৎকার দিবে না, 2 ডানা দিয়ে এরকম ঝাঁকি মারে, পুরো পৃথিবী উলট পালট হবে। বলেন আল্লাহু আকবার। এই তামাম দুনিয়া যতটুকু ইসরাফিলের সিংহার মুখ, তার থেকে বড় বেশি। আল্লাহু আকবার। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তছনছ হয়ে যাবে। ইসরাফিলকে যখন ফুৎকার দিতে বলবে, ইসরাফিল ফুৎকার দিবে। আপনার মা দুধ পান করাচ্ছে বাচ্চাকে, বাচ্চা ঢোক গিলতে পারবে না, মা তুমকিত হবে শুনে, কি রে কিসের বাঁশি বেজে উঠলো, কিসের আওয়াজ?
দোকানদার মাপতেছে, এভাবে দোকানদার মাপ রেখে এরকম তাকিয়ে থাকবে। যখন গাভীতে দুধ পান করাচ্ছে তার বাছুরকে, সঙ্গে সঙ্গে বাছুর দুধ পান অফ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ভাত খাইতেছে, কেউ খানা খাইতেছে, মুখে দিছে আর গিলতে পারবে না। জমিনটা থর থর করে কাঁপে, আসমান টাস টাস করে কিতাবের পাতার মতো নিচের দিকে পড়াবে। বলেন আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আসমানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে নিচের দিকে পড়বে, তারকাগুলো খসে পড়বে, তারকাগুলো টাস টাস করে পড়ে যাবে, জমিনের পানিতে আগুন ধরে যাবে। এই পানি উদ্বেলিত করা হবে, তার মানে টকবক টকবক করবে, সমস্ত সাগরের পানিগুলো আগুন ধরে যাবে, আর কবরগুলো খুলে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আর মানুষ দেখতে পাবে আগে সে কি করেছে, পরে সে কি করেছে, এটা মানুষ দেখতে পাবে। আমার মুসলমান ভাইয়েরা, পাহাড়গুলো ধুলোর মতো তুলোর মতো উড়তে থাকবে, সমস্ত গাছপালা সব ধ্বংস হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আজরাইল রে, সব দুনিয়ার কি কেউ বেঁচে আছে? বলে না, একজনও নাই। আল্লাহ, একজনও নাই, তোমার নাফরমানি করার মতো কেউ নাই। গাছপালা নদী নালা সব ধ্বংস করে দিয়েছি, সবার রূহ নিয়ে আসছি। বলে আজরাইল রে, আসমানবাসীদেরকে নিয়ে আসো, সব আসমানবাসীদেরকে নিয়ে আসবে। কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত, যেদিন সকালবেলা সিংহা বেজে উঠবে, ওই দিন পর্যন্ত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ফেরেশতা আছে রুকু অবস্থায়, কিছু আছে সিজদা অবস্থায়, কিছু আছে বসা অবস্থায়, কিছু আছে দাঁড়ানো অবস্থায়। যে কয় হালাত নামাজের ভিতর ঘটে, এই কয় হালাতে ফেরেশতারা আছে। বলেন আল্লাহু আকবার। নামাজে বান্দা দাঁড়িয়ে থাকে, আবার রুকু দেয়, দাঁড়ানো অবস্থায় ফেরেশতা, রুকু অবস্থায় ফেরেশতা, নামাজে সিজদা দেয়, সিজদা অবস্থায় ফেরেশতা, নামাজে আবার যখন বসে বসা অবস্থায় ফেরেশতা। কে রেখেছে? কে? আরো জোরে বলেন কে? বলে আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ, সব ফেরেশতা শেষ। বলে আর কে আছে? বলে জিব্রাইল আছে, আজরাইল তো আমি নিজে, ইসরাফিল আছে, মিকাইল আছে জীবিত। আর কে আছে? বলে তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে ফেরেশতারা কত বড়, আল্লাহর আরশ কত বড়। কিতাবের ভিতর আসছে এক কাঁধে একজন ফেরেশতা, একটা কাঁধ কত বড়? বলে 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। বলে এক ফেরেশতা আর এক ফেরেশতার দূরত্ব কত? বলে 500 বছরের রাস্তা, এত বড় তাদের বডি। বলে 7 তবক জমিন এবং 7 তবক আসমান, এত বড় তাদের বডি। বলেন আল্লাহু আকবার। বলে আজরাইল, আমি তো বলছি সবকে আমি মরণ দিব। আজরাইল, তুমি জিব্রাইলের জান কবজ করো। জিব্রাইল কত বড়? বলে 600 দানা জিব্রাইলের, একটা ডানা দিয়ে যদি বাড়ি মারতো পুরো জমিনটা উল্টে যাইতো। বলেন আল্লাহু আকবার। জিব্রাইলের জান কবজ শেষ, মিকাইল শেষ, সব শেষ। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, আজরাইল রে, আর কেউ দুনিয়ায় আছে কিনা? আসমান জমিনে কেউ আছে? বলে আল্লাহ, আপনি তো গফুরুর রহিম, আপনি তো কহার, আপনি জব্বার। আমি আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আল্লাহ তখন ডেকে বলবে, আজরাইল, তুমি তো জানো দুনিয়ায় আমি যাকে সৃষ্টি করেছি তার মরতে হবে, তোমারও মরে যেতে হবে। আজরাইল কাঁদে আর কয়, আল্লাহ, আগে যদি জানতাম এই দায়িত্ব কোনোদিন আমি নিতাম না। আগে যদি জানতাম আমার মরা লাগবে, আমি কোন মুমিনের জান কষ্ট দিয়ে আনতাম না। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবে, মুতিয়া মালাকাল মাউত, আল্লাহু আকবার, মরে যা আজরাইল, মরে যা। একটা চিৎকার দিবে, আজরাইলের কলিজা ছিঁড়ে এদিক সেদিক হয়ে জায়গায় মারা যাবে। এবার আল্লাহ তাআলা কাছে
আল্লাহ তাআলা দেখবেন পুরো জমিন নিস্তব্ধ, আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই। আল্লাহ ডেকে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? একা একা জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কার? কোথায় সেই জালেমেরা, কোথায় সেই স্বৈরাচারেরা? কই আজ আমার সামনে আসো, কথা কেন বলো না? আল্লাহ বলবেন কোনো শব্দ আসবে না, আওয়াজ আসবে না, সব শেষ। আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। বলেন আল্লাহু আকবার। একমাত্র আমি আল্লাহ প্রকম্পশালী, আজ রাজত্ব আমি আল্লাহর। কত বছর যে কেটে যাবে এভাবে, শুধু পানি আর পানি। সূরা ইয়াসিনের ভিতরে আসছে আল্লাহ তাআলা আবার যখন বান্দাকে জিন্দা করতে চাবেন, হিসাব নেওয়ার জন্য যখন বান্দাদেরকে ডাকবেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون الله أكبر। যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন ইসরাফিলকে আগে জীবিত করবেন, ইসরাফিলকে জীবিত করে আবার সিংহা তৈরি করে বলবেন ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জমিন থেকে কবর ফেটে মানুষগুলো উঠবে আর বলতে থাকবে হায় রে, কে আমাকে ডাকলো, আমাদেরকেই কে আমাদের ঘুম ভাঙালো? আওয়াজ দিবে তোমার সেই মহান মালিকের ওয়াদা, আজ হাসরের ময়দান হবে। বলেন আল্লাহু আকবার। আজরাইলকে জীবিত করবে, ইসরাফিলকে, আবার সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জীবিত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, ওয়াজ শুনতে শুনতে জিন্দেগি পার করে দিলেন, কিন্তু নিজের বাড়ি পর্দা করান না, নামাজি কেন হন না? সন্তানকে কেন পায়ে ধরে নামাজ পড়ান না? আমার মুসলমান ভাইরা, আমরা এখানে যারা আসছি রে যুবক, আমি আপনাদের পায়ে ধরি ভাই যুবক, আপনাদের জীবন বড় দামি। এই জীবনে যদি আপনি কিছু করতে চান, হারাম খাওয়া বন্ধ করে দেন, বইয়ের টেবিলে ঠিক মতো পড়ালেখা শুরু করে দেন। আমার আল্লাহ এমন গফফার, এমন সত্তার, এমন রহমান, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবেন। ওয়াদা করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কঠিন বিপদেও আমার রহমত থেকে নৈরাশ্য না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আল্লাহর কাছে কাঁদতে পারি, আমরা যদি মা বাবার পা ধরে কাঁদতে পারি, মা জীবনে অনেক গুনাহ করেছি রে মা, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি মা, মাকে একবার যদি পা জড়াই ধরেন, ওই মা আর আপনাকে একবারও বলবে না তোকে আমি চিনি না। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা জোরে কর। মায়ের কান্দন যাবদ জীবন, 2 মাস 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা জোরে কর। সন্তানের লাগিয়া মায়ে মাথার গাম পায়ে ফেলে গো, সন্তানের লাগিয়া বাবা
মাথার গাম পায়ে ফেলে গো, কত যত্ন করছে মায়ে সন্তানেরও লাগিয়া, কত কষ্ট করছে বাবা সন্তানেরও লাগিয়া, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা জোরে কান। মার কাছে গিয়া মাপ চাইলে যেমন মা মাপ না করে পারে না, আমার আপনার মার থেকে কোটি কোটি গুণ বেশি দয়া মায়া আমার আল্লাহর কাছে একবার যদি কেঁদে দিয়ে বলেন আল্লাহ রে আমি ক্ষমা চাই, মাপ চাই, আমার আল্লাহ ডেকে বলে বান্দারে দুনিয়ার আগুন দুনিয়ার পানির মাধ্যমে নিভে যায়, আর তোর গুনার কারণে জাহান্নামের আগুন জ্বালাইছো, এই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও আমার কুদরতি পায়ে সেজদা করো, চোখের পানি ছেড়ে দাও, আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। বলেন আল্লাহু আকবার। যখন গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ কয় বান্দা তোর জবান থেকে আমি যা শুনতে চেয়েছি তাই পেয়ে গেছি, আমি তোরে ক্ষমা করলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে যার যত টাকা বেশি তার তত সম্মান বেশি, ঠিক কিনা? আখেরাতে যার যত নেকি বেশি তার তত পাওয়ার বেশি হবে রে বাবারা। এই মসজিদে আসলে কি লাভ হয়? বলে মসজিদে গেলে আল্লাহ খুশি হয়। নামাজি ব্যক্তির জন্য 25টা সুসংবাদ। কয়টা জোরে বলেন? নামাজে 25টা উপকারিতা আছে। 1 নাম্বার উপকার, নামাজ পড়লে আমার আল্লাহ খুশি, ঠিক কিনা জোরে কন? নামাজ পড়লে ফেরেশতারা খুশি, নামাজ পড়লে জমিন খুশি, নামাজ পড়লে গর্তের পিপিলিকা খুশি হয়, নামাজ পড়লে জান্নাত খুশি হয়, নামাজ পড়লে শয়তান বেজার হয়, নামাজ পড়লে রিজিক বাড়ায় দেয়। কে জোরে কনকে? এরকম 25টা সংবাদ আছে নামাজিদের জন্য। তার ভিতরে 5টি সুসংবাদ হলো নামাজিদেরকে আল্লাহ 5টি পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক বাড়ায় দিবে, পেরেশানি দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমাদের খাওয়ায় কে? আপনাদের খাওয়ায় কে? বলে হুজুররা ভাত পায় না, হুজুররা ভাত খায় না বিরিয়ানি ছাড়া, ঠিক কিনা জোরে কন? বিরিয়ানির অভাব নাই, ভাতের অভাব নাই, মুরগির তো কথাও নাই। আল্লাহর গোলামি করে খাওয়ায় কে? জোরে কন। বলে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের অভাব দূর করে দেয়, সম্মান বাড়ায় দেয়। কে? 2 নাম্বার কবরের আযাব হটায় দেয় নামাজের মাধ্যমে। 3 নাম্বার কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা। 4 নাম্বার বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। 5 নাম্বারে বিনা হিসাবে জান্নাত দিবে কে? আরো জোরে বলেন কে? আর একটা সবক দিয়ে যাব সকাল সন্ধ্যা, এই সবকটা পালন করবেন। আমার এলাকার মানুষ যদি কিছু আমল করে জান্নাতে যেতে পারে, কিয়ামতের ময়দানে এই হতভাগাকে হয়তোবা নিয়ে যেতে পারে, ঠিক কিনা জোরে কন? আল্লাহর পয়গম্বর বলে তোমাদেরকে এমন তাসবিহ শিখায় দিব না যেটা বললে 100 হজের নেকি বাবা। প্রতিদিন 100 বার জিকির করলে, বলেন আল্লাহু আকবার। বলে কিসের জিকির? শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 100 বার সুবহানাল্লাহ বললে 100 হজের নেকি পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ? কতবার বলেন? কে কে পারবেন হাত জাগান। সকাল সন্ধ্যা 100 বার। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। গীবত শিকায়ত না করে, এই বয়ানের পরেও কিছু লোক গীবত করবে, দেরি করে ফেললো, আর একটু আগে ছাড়লে কি হতো? এটাও একটা গীবত। এই করলো, এদিকে ক ঠিক হয়েছে, এটাও একটা গীবত। এই পথের থেকে যাওয়ার সময় অনেকে অনেক মন্তব্য করবে। গীবত থেকে বাঁচান নিজেকে, নাইলে নামাজ রোজা হজ যাকাত কিছু কবুল হবে না। সব আমার আমল নামায়, যার বদনাম করবেন তার আমল নামায় যাবে। আল্লাহু আকবার বলবেন না? হাত জায়গায় দেখেন, আজ থেকে গীবত শিকায়েত পর নিন্দা করব না। কে কে রাজি আছেন? পর নিন্দা কে সমালোচনা করব না। আমি খারাপ এইটা মনে করতে হবে, তখনই বুঝবেন আপনি ভালো মানুষ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 2 নাম্বার, সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ 100 বার বলবেন। যুবক, মাত্র 10 মিনিট লাগবে আমলটা করতে, তুমি করো, দেখবা তোমার জীবনের মোড় ঘুরে গেছে। তোমার চাকরি, তোমার টাকা কোথা থেকে আসছে জানবাও না তুমি। দিবে কে? জোরে কন। মা বাপকে সম্মান করো আর আল্লাহকে চেনো। যুবক যখন আল্লাহকে চিনবে, রহমত ঢেলে দিবে। কে? জোরে বলেন কে? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লাভ? বলে আলহামদুলিল্লাহ বললে 100 ঘোড়ার পিঠে যত মাল বহন করা যায়, ওটা দান করলে যে নেকি ওই পরিমাণ নেকি জমা হয়। বলেন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সকাল সন্ধ্যা বললে 100 গোলাম আজাদ করার নেকি পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। 100 গোলাম যদি আজাদ করে দেন যে নেকি পাবে, ইসমাইল আলাইহিস সালামের সময় উম্মতেরা যা পাইতো 100 গোলাম আজাদ করে, এই জামানার উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বললে ওই নেকি পাবে। কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার যদি বলেন সকাল সন্ধ্যা 100 বার করে, আল্লাহ তাআলা তার আমল নামায় এত নেকি দিবে, ওই দিনে অত নেকি আর কেউ পাবে না। যদি পৃথিবীর সবাই ওই পরিমাণ জিকির করে, আল্লাহ ওই পরিমাণ নেকি সবাইকে দিবে। বলেন আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা 19 বার করে বিসমিল্লাহ বলবো, 19 জন জাহান্নামের ফেরেশতার আযাব থেকে বেঁচে যাব। রাজি আছি সবাই? একবার বিসমিল্লাহ বললে 104 খানা কিতাব তেলাওয়াত করার নেকি জমা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল আউয়াল রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন, ওনাকে মানুষে বলতো, উনি কিতাবে লিখছেন, বিসমিল্লাহর ফজিলত নামক কিতাবে লিখেছেন যে একবার বিসমিল্লাহ বললে কত নেকি তোমরা জানো? 104 খানা কিতাব আল্লাহ নাজিল করছে কোরআন সহ। এই 104 খানা কিতাবে যা রেখেছে আল্লাহ শুধু বিসমিল্লাহর ভিতরে তাই লিখছে। কোন সুবহানাল্লাহ। এজন্য তো বিসমিল্লাহ বলে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। বলেন জোনপুরি পিসাব রহমাতুল্লাহ আলাইহি আব্দুল আউয়াল সাহেব লিখেছেন বিসমিল্লাহর ফজিলত নামক কিতাবে, প্রতিদিন আমরা 19 বার করে বিসমিল্লাহ পড়বো। কে কে হাত জাগাই? পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো না? কে কে হাত জাগাই? শুনতেছে লক্ষ্য করে বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? এই ওয়াজের সব কিছুর সারমর্ম শেষে গিয়া হলো নামাজ পড়ো, গোনা ছাড়ো। ঠিক কি না? নামাজ পড়ো, স্বামীর খেদমত করো। যে আল্লাহ নামাজের কথা বলছে সে আল্লাহ হারাম করতে নিষেধ করছে। যে আল্লাহ রোজা রাখতে বলছে সেই আল্লাহ স্বামীর খেদমত করতে বলছে। ঠিক কি না? যে আল্লাহ সুদ খাইতে নিষেধ করছে ওই আল্লাহ আবার বলছে যাকাত